প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদের পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ বুঝে পড়ি লিখতে শিখি এর 64 পৃষ্ঠায় যে 5টা প্রশ্ন রয়েছে সেগুলো পূরণ করে দেওয়ার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। এখানে দেখো পঞ্চম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে 71-এর দিনগুলি নামে একটা গল্প দেওয়া আছে, তো সেটা তোমরা নিজেরা পড়ে নিও। তাই আমি এখানে 64 পৃষ্ঠা দেখো 5টা প্রশ্ন রয়েছে। সেখানে বলছে ক নম্বর বলছে এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে, মানে এই গল্পটা, এই যে 71-এর দিনগুলি, এই গল্পটা কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। খ নম্বর বলছে লেখাটি কোন সময়ের ও কয় দিনের ঘটনা। গ নম্বর বলছে লেখক কী কী কাজের উল্লেখ করেছেন। ঘ নম্বর বলছে লেখার 3 অংশের শুরুতে তারিখ দেওয়া কেন। আর ও নম্বর বলছে এই লেখা থেকে নতুন কী কী জানতে পারলে। তো চলো আমরা এটা অ্যান্সারটা দেখে নিই। তো দেখো আমাদের ক নম্বর প্রশ্নটা ছিল এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে। এর উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা, আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে এটি লেখা। খ নম্বর বলছিল লেখাটি কোন সময়ের ও কয় দিনের ঘটনা। উত্তর হচ্ছে লেখাটি 1971 সালের এবং 3 দিনের ঘটনা। গ নম্বর বলছিল লেখক কী কী কাজের কথা উল্লেখ করেছেন। এর উত্তর হচ্ছে এই লেখায় লেখক নাস্তা বানানো, স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা উড়ানো, শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ করা ইত্যাদি কাজের কথা উল্লেখ করেছেন। ঘ নম্বর বলছে লেখায় 3 অংশের শুরুতে তারিখ দেওয়া কেন। রচনা মচা ও দিনপঞ্জিমূলক রচনা বললে লেখা শুরুতে তারিখ দেওয়া। ও নম্বর বলছিল এই লেখা থেকে নতুন কী কী জানতে পারলে। এর উত্তর হচ্ছে এই লেখা থেকে নতুন অনেক কিছু জানতে পেরেছি, যেমন মুক্তিযুদ্ধের প্রাক্কালে বিভিন্ন শ্রেণী পেশা ও সকল মানুষ কীভাবে আতঙ্কিত ও উত্তেজিত হয়েছিলেন, কীভাবে ছোট্ট রুমি গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছেন। 23 মার্চ যে প্রতিরোধ দিবস এবং শাপলা ফুল যে সংগ্রামী বাংলার প্রতীক, তাও এখান থেকে জানতে পেরেছি। বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে স্বাধীনতা সংগ্রামে জনমনে বিপুল সাড়া ও উত্তেজনার ঘটনা। তো আজকের মতো এতটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, আল্লাহ হাফেজ।